আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখেন বর্তমানে বাংলাদেশে আমাদের যা চলছে, চারদিকে শুধু অপরাধ আর অপরাধ। আচ্ছা, এই অপরাধ কেন হচ্ছে বলেন তো? এই অপরাধ হওয়ার একটাই কারণ, আমাদের নৈতিকতা বোধ নেই। আমাদের যে নৈতিকতা বোধ আছে তা আমরা কী করেছি? হারিয়ে ফেলেছি। এই জন্য আমাদের প্রত্যেক বাবা মার উচিত সন্তানদেরকে ছোট্টবেলা থেকেই নৈতিকতা শিক্ষা দেওয়া। এই নৈতিকতার বিষয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আমি করব, কারণ নৈতিকতা বিষয়টা এত সহজ না যে 2-3 মিনিটে নৈতিকতার বিষয়টি সম্পূর্ণ আলোচনা করা যাবে। নৈতিকতা হচ্ছে ভালো এবং মন্দের মানদণ্ড, পার্থক্য করা যে কোনটা ভালো কোনটা মন্দ। আমাদের সমাজের অনেক মানুষ আছে, আজকে যেমন হাসপাতালে গেলাম, একটা ছোট্ট শিশু, সে ব্যথা পেয়েছে, তার মাকে সে বকাবকি করছে খারাপ খারাপ ভাষায়, কারণ সে কিন্তু জানে না এটা যে মন্দ জিনিস। কারণ আমি পিতামাতা হিসাবে আমার সন্তানকে কি এটা আমি শিক্ষা দেই না যে বাবা এটা খারাপ জিনিস, এরকম বলা যাবে না, বকা দেওয়া যাবে না, খারাপ কথা বলা যাবে না। এই জন্য নৈতিকতা সন্তানদেরকে অবশ্যই শিক্ষা দিতে হবে। আজকে চিন্তা করেন, এই পৃথিবীতে যদি আমরা সকল বাবা মা নিজেদের মধ্যে নৈতিকতার গুণ থাকতো এবং আমাদের সন্তানদেরকে যদি আমরা নৈতিকতার শিক্ষা দিতাম, সকল সন্তানরা এই পৃথিবীতে যদি ভালো এবং মন্দ যা কাজ জানতো যে আমার এই কাজটা করা যাবে না, এই কাজটা করতে হবে, তাহলে আজকে পৃথিবীটা কেমন হতো? যে বগুড়ার একটা ঘটনা, 8 বছরের শিশু, তার নিজের আত্মীয় স্বজন তাকে রেপ করেছে। আচ্ছা, কিভাবে সম্ভব? এটা তো কোনো মানুষের কাজ হতে পারে না, এটা তো পশুর কাজ। কেন আমরা পশু হয়ে গেলাম? কারণ আমাদের মধ্যে কি নাই? নৈতিকতা নেই। এই জন্য প্রত্যেক পিতামাতাকে সন্তানদেরকে ছোট্টবেলা থেকে নৈতিকতার শিক্ষা দেবে। এই যে নৈতিকতা বললাম যে ভালো মন্দের মাপকাঠি, যেমন আমি যখন ছোট্ট, হয়তো 1 অথবা 2 পড়ি, আমি রাস্তা থেকে একটা কলম পেলাম। কলমটা যখন বাসায় নিয়ে আসলাম, আমার মা বলতেছে, কি করছো তুমি? আমি বললাম, মা এটা তো আমি পাইছি। বললো যে এটা আর কোনো সময় আর এরকম কাজ করবে না। অর্থাৎ রাস্তা থেকে কোনো কিছু পেলে এটা বাড়িতে নিয়ে আসবা না। তাহলে এটা আমার একটা নৈতিকতার শিক্ষা হয়ে গেল। এই জন্য এই নৈতিকতার শিক্ষা আমি কিভাবে দিব? আজকে শুধু একটা বিষয় আলোচনা করব, তা হচ্ছে ছোট্টবেলা থেকেই আমার সন্তানদেরকে আমি ভালো এবং মন্দ দুইটা বিষয় আমি আমার সন্তানদেরকে ছোট্টবেলা থেকে আমি শিক্ষা দেব। এ বিষয়ে সতর্ক একবারে, মানে এই বিষয়ে কোনো ছাড় নাই। যেমন আমার সন্তানকে আমি বলবো যে সর্বদা তুমি সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। এই যে ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, এই যে শিক্ষাগুলি, এটার সবক দেওয়া, অর্থাৎ বারে বারে তাকে বলা, তাকে মনে করে দেওয়া, এটা হচ্ছে নৈতিকতার শিক্ষাদানের প্রথম ধাপ। যা আমার সন্তানদেরকে বলবো যে তুমি এই ভালো কাজগুলি করো, এই মন্দ কাজগুলি এড়িয়ে চলো। সন্তান যখন একবারে ছোট্ট, তখন থেকে তাকে আমি এই নৈতিকতার শিক্ষা নৈতিকতা কি তাকে আমি বলবো। যেমন আমার সন্তান বড়দের সাথে একটু কথা শুনে না, অথবা একটু এড়িয়ে চলে, কোনো তাকে বললে এটা করো সে মনোযোগ দিয়ে শুনে না, তাহলে তাকে এই বিষয়ে কোনো ছাড় নেই। তাকে অবশ্যই বুঝিয়ে বলতে হবে, না বাবা এটা ঠিক না। আমার সন্তানের একটু স্বভাব, সেই একটু মিথ্যা কথা বলে, বাজে ছেলেদের, ছোটো বাচ্চাদের সাথে, বাজে ছেলেদের সাথে মিশে সে খারাপ কথা বলতে চায়, তাহলে এই বিষয়ে তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নেই। কারণ ছোট্টবেলা থেকেই তাকে আমার কি করতে হবে? নৈতিকতা শিক্ষা দিতে হবে। এই জন্য আমাদের নৈতিকতা শিক্ষাদানের প্রথম স্টেজ হচ্ছে আমার সন্তানদেরকে আমি কোনটা ভালো কোনটা মন্দ এই কাজ তাকে আমি বলবো, আর তাকে বলবো যে এইসব কাজ তুমি বেশি বেশি করবে, আর এইসব কাজ এড়িয়ে চলবে, আর এইসব কাজ তুমি কখনো কি করবে না।
তাহলে আজ থেকে আমরা একটা শপথ নেই অভিভাবকরা, যে আমার সন্তান হোক একেবারে ছোট, হোক সে হাই স্কুলে পড়ে অথবা সে কলেজে পড়ে, তাকে আমরা কি করব, নৈতিকতা শিক্ষা দেব। নৈতিকতা সম্পর্কে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ।